2 নেলে 6, 2 নেলে 6, 3 কত হয়েছে? 3 কাকা। হ্যাঁ 3 এবার তো আমার চাল। হ্যাঁ শফিক, হ্যাঁ 3 জনের কোট নাই? 3 জনের কোট মানে? লুডুর। আরে 3 জনের কোট হয় নাকি? কোট তো 4 জনের হয়। জানাস না তুই? হ্যাঁ আমি তো জানি। ও, না এবার তোমার ভাই, কোম্পানি বুঝে শুনেই কোড বানাইছে। এই খেলা খেলতে হয় 4 জন, আমরা খেলতেছি 3 জন। 4 জন থাকলে খেলাটা মজা হতো না? অবশ্যই ভালো হয়। ঠিক আছে, তাইলে এক কাজ করো, ভাবিরে বাসায় নিয়ে আসো, 4 জন হয়ে গেলাম, খেলায় মজা বাড়লো। ভালোই বোমারে নিয়ে আসো যা। 3টে গেদা যে আছে সাথে, গেদা তুই এসে কোনোদিন আসবি? ও তাও তো। তোর বয়স হচ্ছে চাকরি বাকরি করে সেটা বিয়ে কর। আরে ঠিক কইছিস তুই, ঠিক কইছিস। আমিও তো মনে মনে আমার উপর লাগে বউ খুঁজতেছি। আমার কাকা মনে মনে খুঁজতেছে, মনে মনে খুঁজলি বউ পাওয়া যাবি? বুঝলো ভাই, আমি আসলে এখন বিয়ে নিয়ে ভাবতেছি না, ওইটা সময় মতো দেখা যাবে। আপাতত চলো না, খেলো, চালো, আসো। সে সময় কি আসবি? আসবে আসবে, খেলো না, চলো না। আচ্ছা যেদিন আসে আসে কাকা 6 পড়তে এখন উঠেবেন নাকি খাবেন? উঠাবো। তাহলে উঠেন। আমার আমার ও তোর নে 2 নে, এবার তোরি খায়া দিই। আরে তুই কি মানে? যা। স্যার আপনার কারণে আমার জমির সমস্যাটার সমাধান হলো। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। জাস্ট মিষ্টি নিয়ে এসেছি, আপনি যদি একটু মিষ্টি মুখ করতেন। দেখুন, আমি আপনাকে সাহায্য করেছি, এটা আমার দায়িত্ব ছিল। আর আমি সবসময় সত্য আর বাস্তবতার পক্ষে। আপনি যদি নেক্সট টাইম বিপদে পড়েন, অবশ্যই আমার কাছে আসবেন। আমি আপনার বা আপনাদের সবার পাশে আছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটু মিষ্টি মুখ করেন, আমি তাহলে উঠি। দেখুন, আসলে আপনার মিষ্টি অফিসে বসে খেতে আমার কোনো আপত্তি নেই, তবে আসলে অফিসে বসে এই মিষ্টি খাওয়াটাও আমি মেনে নিতে পারি না। আবার আপনাকে মিষ্টি আপনাকে ফেরতও দিতে আসলে আমার মন চাচ্ছে না। তবে একটা উপায় আছে। বজলু সাহেব, বজলু সাহেব, স্যার এই আচ্ছা শুনুন না, এই মিষ্টির প্যাকেটটা নিয়ে অফিসের সবাইকে খেতে দেন, আমরা সবাই মিলে আজকে মিষ্টি খাবো। জি জি স্যার, জি। স্যার আমি উঠি। প্লিজ বসেন তো, আপনিও মিষ্টি খাবেন আমাদের সাথে। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি আমাকে স্যার করে ডাকবেন না, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমি আপনার ছেলের মতোই, আপনি আমার গুরুজন, আমার পিতার মতোই। সো স্যার ডাকা দরকার নেই। আসলে স্যার আপনি খুব ভালো। আপনি না, আমাকে তুমি করেই বলেন, সেটাই বেটার। তুমি বাবা আসলেই অনেক ভালো মানুষ। পরিস্থিতি, পরিবেশ, বাস্তবতায় মানুষকে কখন কোন পজিশনে নিয়ে যায় এটা বলা মুশকিল। তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। আমি আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। বুঝলু তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। অবশ্য এই অন্যায়ের শাস্তি আমি পেয়ে গেছি। আমার মেয়েটা, কি বলতেছেন আপনি? আপনার কথা কিছু বুঝতে পারলাম না। আমার মেয়ে তিথি মেন্টালি সিক। 5.5 বছর সে মেন্টাল হসপিটালে ছিল। কিছুদিন আগে ওকে আমি বাসায় নিয়ে এসেছি, আবার হয়তো নিয়ে যেতে হতে পারে। এই কখনো কখনো সে ভালো থাকে, বুদ্ধিমতী পরিচয় দেয়, আবার কখন যেন কি হয়ে যায়। আপনি কি বলতেছেন এগুলো? কিভাবে কি হলো? তুমি হয়তো জানো, আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম, ঠিক বিয়ের রাতেই কি রে দিদি, দাঁড়িয়েছিস কেন? চল। বাবা আমি এই বিয়েটা করতে পারবো না, তুমি ওদের সবাইকে না বলে দাও। বিয়ে করতে পারবি না মানে কি? বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে, ঘর ভর্তি মেহমান। একটু পর আমরা সবাই মিলে কমিউনিটি সেন্টার রওনা দিব। এখন বলছিস বিয়ে করবি না? দেখ, আমার কথা অবাধ্য হবি না। যদি অবাধ্য হোস, আমি কি করতে পারি সেটা তুই ভালো করে জানিস। প্রস্তুত হ। বাবা আমি প্রস্তুত, কিন্তু বিয়ে করার জন্য না, আত্মহত্যা করার জন্য। দেখতে পাচ্ছ বাবা, আমি সবগুলো ওষুধ খেয়ে ফেলেছি। বাবা আমি শফিককে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ওকে ছাড়া আর কাউকে বিয়ে করাটা উচিত হবে না বাবা, আমি পারবো না। আর যদি ওকে ছাড়া বাবা হতো, তো বিয়ে করতেই হয়, তাহলে আমার মনে হয় না।
এই তিথি, এই 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 কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, এই জলদি আসো, জলদি। তারপর তারপর কি হলো? তারপরে কি বিয়ে হয় নাই? না, তারপরে আমার তিথিকে আমি হসপিটালে নিয়ে গেলাম। তিথি শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। ডক্টর সাজেস্ট করলো যে ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে। তারপরে আমার তিথি মেন্টাল হসপিটালে প্রায় 5.5 বছর ছিল। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম। বুঝলো ভাই? বুঝলো ভাই, তিথির কি হয়েছে? বুঝলো ভাই, তোর এটা অফিস অফিস, একটু কন্ট্রোল কর। বুঝলো ভাই, আমি তিথির কাছে যাই, তুমি অফিসে থাকো, আমি তিথির কাছে যাওয়া লাগবে আমার। আচ্ছা 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 আমার যাওয়া লাগবে না।